নিউ ইয়র্ক ডিএমভির ইস্যুকৃত অবৈধ বিদেশি ট্রাক চালকদের কমার্শিয়াল লাইসেন্স বাতিলে ৩০ দিনের আলটিমেটাম দিলেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সেক্রেটারি শন ডাফি। নতুবা নিউ ইয়র্কের $৭৩ মিলিয়ন ফেডারেল তহবিল কেটে নেওয়া হবে। শন ডাফি শুক্রবার সংবাদ সম্মেলনে গভর্নর কেথি হোকুল সহ স্টেট কর্মকর্তাদের জানিয়েছেন ৩০ দিনের মধ্যে অবৈধভাবে দেয়া কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। এছাড়া নতুন লাইসেন্স এবং লার্নার পারমিট ইস্যু স্থগিত রাখতে হবে এবং পূর্ণাঙ্গ অডিট চালাতে হবে। এটি না করা হলে ফেডারেল মহাসড়ক তহবিলের অর্থ কেটে দেওয়া হতে পারে। ডাফি অভিযোগ করেছেন, নিউ ইয়র্কে ইস্যু করা কমার্শিয়াল ট্র্যাকিং লাইসেন্সের অর্ধেকেরও বেশি বিদেশি চালকদের দেওয়া হয়েছে যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে নেই। ফেডারেল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশন ২০০টি লাইসেন্স পরীক্ষা করে দেখেছে ১৬০টি নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে আবেদনকারী নিজের নামও না দিয়ে লাইসেন্স পেয়ে গেছেন। বর্তমানে নিউ ইয়র্কের প্রায় ৩২,০০০ কমার্শিয়াল লাইসেন্স যুক্তরাষ্ট্র জুড়ে ব্যবহার হচ্ছে। তবে নিউ ইয়র্ক স্টেট ডিএমভির মুখপাত্র এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সব লাইসেন্স ফেডারেল নিয়ম মেনে দেওয়া হয়। I'm going to give New York 30 days, because that's what the law requires, to come into compliance with the rules that have been long-standing at the Department of Transportation. If they come into compliance, we're going to work with them. If New York refuses to come into compliance, because Kathy Hochul, for some reason, believes that we should have unqualified truck drivers on American roadways, we are going to pull tens of millions of dollars as phase one for the state of New York.